Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic passive without agent or doer অর্থাৎ প্যাসিভ ভয়েস অথচ বাইরের পর যার দ্বারা কাজটি করা হচ্ছে সেটির কোনো উল্লেখ থাকবে না, অর্থাৎ এজেন্ট বা ডুয়ার অর্থাৎ যার দ্বারা কাজটি করা হচ্ছে তার কোনো উল্লেখ থাকবে না। তোমরা জানো যে প্যাসিভ ভয়েসে বাইরের পর যার দ্বারা কাজটি করা হয় অর্থাৎ সাবজেক্ট বসে, কিন্তু এখানে বসবে না। কেন বসবে না সেইটি আমরা আজ ডিটেলড ডিসকাশন করব। এই ভয়েস চেঞ্জ রিলেটেড ভিডিও কিন্তু পরপর দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। প্রতিটি টপিকের উপর আলাদা আলাদা করে ভিডিও দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকের যে টপিক প্যাসিভ উইদাউট এজেন্ট ডুয়ার, কখন প্যাসিভ ভয়েসে এজেন্ট বা ডুয়ার বসে না। হোয়েন অ্যাক্টিভ ভয়েস টেক্স দ্য ভেগ সাবজেক্ট, অর্থাৎ যখন অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট গ্রহণ করে সেই সাবজেক্টটি অস্পষ্ট হয়, ভেগ অস্পষ্ট বা অনির্দিষ্ট হয়। যেমন পিপল হতে পারে, পিপল মানে কি সবাইকে বোঝাচ্ছে, জনসাধারণ, সামওয়ান কেউ, সামবডি তোমরা জানো যে কেউ হতে পারে। উই আমরা, ওয়ান, এখানে পিপল হবে না, পিপল লেখা আছে। তাহলে উই ওয়ান যখন হবে এরকম সাবজেক্টের ক্ষেত্রে যখন অনির্দিষ্ট বা সব সার্বিক বোঝাবে বা সবাইকে বোঝাবে সেক্ষেত্রে কিন্তু বাইয়ের পর সেটা উল্লেখ না করলেও হয়। দ্য ডুয়ার উইথ বাই ইজ ইউজুয়ালি অ্যাভয়েডেড ইন দ্য প্যাসিভ। এখানে দেখো বলে দেওয়া আছে যে প্যাসিভে কিন্তু এই ডুয়ার বাই প্লাস ডুয়ার অর্থাৎ বাইয়ের সঙ্গে ডুয়ারটাও উল্লেখ থাকে না এবং এড়িয়ে যাওয়া উচিত। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। এখানে দেখো সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন, কেউ আমার কলমটি চুরি করেছে। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি দেখো সামবডি, কেউ চুরি করেছে। তো প্যাসিভের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু সামবডি মানে কি এখানে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কে চুরি করে, সেক্ষেত্রে আমরা আমার মেন বিষয়টি কি, মেন এখানে বিষয়টি হচ্ছে কলমটি চুরি হয়েছে, কিন্তু কে নিয়েছে আমরা জানি না, অনির্দিষ্ট। এই জন্য প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি করব, রুলস একই আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেমন হয়। অবজেক্ট আমরা মাই পেন, এখানে সাবজেক্ট হবে মাই পেন। হ্যাজ এভি আছে, হ্যাজ থাকলে বিন আছে, তোমরা জানো। স্টোলেন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তাহলে মাই পেন হ্যাজ বিন স্টোলেন। এবার দেখো বাই সামবডি আমরা এখানে লিখছি না, কেন? কারণ সামবডি এখানে অনির্দিষ্ট, মানে যে কেউ হতে পারে। যেহেতু অস্পষ্ট সাবজেক্ট এবং অনির্দিষ্ট সেই জন্য দেখো প্যাসিভে কিন্তু বাইয়ের পর ডুয়ার হয়নি। মাই পেন হ্যাজ বিন স্টোলেন, স্টোলেন এখানে শেষ হয়েছে। এরকম ক্ষেত্রে কিন্তু এই প্যাসিভ উইদাউট এজেন্ট বা ডুয়ার হয়। তাহলে তোমরা বুঝতে পারছো। আরও আমরা এক্সাম্পল দেখে নেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্যাসিভ উইদাউট এজেন্ট বা ডুয়ারের কয়েকটি এক্সাম্পল দেখে নাও। দেখো দ্য ম্যান ওয়াজ মার্ডার্ড, দ্য ম্যান ওয়াজ মার্ডার্ড, মানুষটিকে হত্যা করা হয়েছিল। এখানে দেখো প্যাসিভে আছে, স্ট্রাকচারটা দেখো ওয়াজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এর প্যাসিভ স্ট্রাকচার আছে। তাহলে প্যাসিভে থাকলে আমাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্যাসিভে যখন কোশ্চেনটা থাকবে তখন আমাকে কি করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। এটা মনে রাখবে। এখানে দেখো দ্য ম্যান ওয়াজ মার্ডার্ড, দ্য ম্যান ওয়াজ মার্ডার্ড, এটা প্যাসিভে আছে, আমাকে অ্যাক্টিভ করতে হবে। এখানে দেখো বাইয়ের পর ডুয়ার দেওয়া নেই। কেন দেওয়া নেই? কারণ এখানে অনির্দিষ্ট সাবজেক্ট। দ্য ম্যান ওয়াজ মার্ডার্ড, মানুষটি করতে, কে করেছে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই, এই জন্য এটা সাবজেক্ট ডুয়ার উল্লেখ নেই। সেক্ষেত্রে আমরা কি করব, সামওয়ান বা সামবডি করতে পারো। তাহলে আমরা সামওয়ান করবো, সাবজেক্ট আমরা কি অ্যাক্টিভে মনে রাখবে যে প্যাসিভে যখন ডুয়ার থাকবে না তখন বুঝে নিতে হবে যে অনির্দিষ্ট সাবজেক্ট সামওয়ান, সামবডি, পিপল বা উই আনতে হবে। যখন সার্বিক বোঝাবে তখন পিপল বা উই আনবে, আর যখন একজন বোঝাবে সামওয়ান বা সামবডি আনবে। এখানে দ্য ম্যান ওয়াজ মার্ডার্ড মানে কেউ মানুষটিকে হত্যা করেছিল, সেক্ষেত্রে সাবজেক্ট কি আসবে, সামওয়ান। এবার দেখো ওয়াজ উঠে যাবে, কেন? এখানে প্যাসিভের জন্য আনা হয়েছে। তাহলে কি হবে, মার্ডার্ড, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। সামওয়ান মার্ডার্ড দ্য ম্যান। তোমরা যদি প্যাসিভ বা অ্যাক্টিভের স্ট্রাকচার না বুঝতে পারো, আমরা কিন্তু ভিডিও দেওয়া আছে যে প্যাসিভ বা অ্যাক্টিভ ভয়েস কিভাবে তোমরা আইডেন্টিফিকেশন করবে। এবার দেখো স্মোকিং ইজ প্রহিবিটেড, স্মোকিং ইজ প্রহিবিটেড, ধূমপান নিষিদ্ধ। এখানে দেখো ধূমপান নিষেধ করে, এটাও দেখো প্যাসিভে আছে, ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্যাসিভে আছে। আমরা এখানে বাইরের পর ডুয়ার দেওয়া নেই। ডুয়ার কে? ধূমপান নিষিদ্ধ করা আছে মানে কি, দ্য অথরিটি, কোনো কর্তৃপক্ষ, এটা লেখা থাকে তোমরা দেখেছো কোনো জায়গায়, সেটা কর্তৃপক্ষ লিখে দেয় যে ধূমপান নিষিদ্ধ, কার দ্বারা, বাই দ্য অথরিটি। তাহলে এখানে ধরে নিতে হবে যে বাই দ্য অথরিটি আছে, তাহলে সাবজেক্ট কি হবে, দ্য অথরিটি। এবার দেখো ইজ উঠে যাবে, কেন? এটা অ্যাক্টিভে করছি, অ্যাক্টিভে অ্যামেজার থাকবে না, এখানে সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে প্রহিবিটস স্মোকিং, দ্য অথরিটি প্রহিবিটস স্মোকিং। আবার দেখো ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। এটাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো, দেখো যখন ওয়ান থাকবে, ওয়ান কিন্তু না ডুয়ার না লিখলে চলবে। ওয়ান মানে এখানে
একজনকে বোঝাচ্ছে, এরা সবার ক্ষেত্রে বোঝাচ্ছে যে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, একজনের তার প্রমিসেস অর্থাৎ প্রতিশ্রুতি রাখা উচিত। তাহলে ওয়ানস প্রমিসেস অবজেক্টের সাবজেক্ট হবে, শুড আসবে, শুড থাকলে কি আসবে, শুড যেহেতু এবি আছে শুড বসবে, শুড থাকলে বি আসবে, তোমরা যেন মোডাল থাকলে অক্সিলারি বা বসলে সেখানে বি আসবে, বি কেপ্ট। ওয়ানস প্রমিসেস শুড বি কেপ্ট বাই ওয়ান করার দরকার নেই, কারণ এটা সবার ক্ষেত্রে বলা হচ্ছে যে একজনের প্রতিশ্রুতি রাখা উচিত। ওয়ান সাবজেক্ট হলে একটি বয়সে এটা বাই ফর ডুয়ার না বসালে চলবে। আরও এক্সাম্পল দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয় বা ইংলিশ বলা হয়। এখানে দেখো বাই ফর ডুয়ার দেওয়া নেই, এটা প্যাসিভে আছে, ইজ অ্যামিজার প্লাস ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে কি, এটা প্যাসিভে আছে। তাহলে এখানে দেখো প্যাসিভে যেহেতু আছে আমাকে অ্যাক্টিভে করতে হবে, অ্যাক্টিভে করলে দেখো বাই ফর যে ডুয়ার সেটা তো সাবজেক্ট হবে, কিন্তু এখানে বাই ফর ডুয়ার দেওয়া নেই। তোমাকে বুঝে নিতে হবে যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কারা ইংলিশে কথা বলে, পিপল। এখানে সাবজেক্ট কী হবে, পিপল। এখানে আমি লিখে দিচ্ছি দেখো কোন কোন সাবজেক্টগুলো থাকলে প্যাসিভে উইদাউট ডুয়ার হয় বা এজেন্ট বসে না। তো এখানে পিপল সাবজেক্ট। এবার দেখো এটা সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে কি হয়ে যাবে, স্পিক হয়ে যাবে, পিপল স্পিক। সাবজেক্ট এখানে অবজেক্ট হবে ইংলিশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড আদার্স বসে গেল। তাহলে আমরা কীভাবে ভয়েস করছি বুঝতে পারছো। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, নেক্সট কোশ্চেন, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। এখানে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড প্যাসিভ ভয়েসে আছে, বুঝতে পারছো, উইল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। এই অনধিকার প্রবেশকারীদের শাস্তি দেওয়া হবে, এখানে প্রসিকিউটেড। এখানে দেখো ট্রেসপাসার্স তাহলে উইল বি প্রসিকিউটেড, এখানে কার দ্বারা, কারা দিবে, অথরিটি যারা নিষেধ করছে। তাহলে এখানে দ্য অথরিটি সাবজেক্ট হবে, দ্য অথরিটিজ। উইল বসবে, বি উঠে যাবে কারণ এটা প্যাসিভের জন্য নেওয়া হয়েছিল, এবং তোমরা যেন উইলের উপরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্রসিকিউট। দ্য অথরিটিজ উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নাও প্যাসিভ উইদাউট এজেন্ট অর ডুয়ারের। যত এক্সাম্পল দেখবে তত তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে, এই জন্য আমি তোমাদের কাছে এক্সাম্পল বেশি করে ডিসকাশন করছি। দেখো, সামওয়ান হ্যাজ পুট আউট দ্য লাইট, সামওয়ান হ্যাজ পুট আউট দ্য লাইট, এই সাবজেক্টগুলো মনে রাখবে, অ্যাক্টিভে থাকলে প্যাসিভে উইদাউট ডুয়ার হয়। সামওয়ান হ্যাজ পুট আউট দ্য লাইট, কেউ লাইটটি নিভিয়েছে। এখানে দেখো অনির্দিষ্ট সাবজেক্ট, সামওয়ান কে নিভিয়েছে, নির্দিষ্ট নয়। সেক্ষেত্রে আমরা ভয়েসে কি করবো, নিয়ম যা আছে তাই, দ্য লাইট অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে বসবে, হ্যাজ থাকলে হ্যাজ, বিন বসবে, হ্যাজ থাকলে তোমরা যেন বিন বসবে, পুট আউট ভার্বের থার্ড ফর্ম। আর বাই সামওয়ান লিখছি না কারণ এটা অস্পষ্ট ভেগ সাবজেক্ট, অনির্দিষ্ট সাবজেক্ট। আবার দেখো গুড নিউজ ইজ এক্সপেক্টেড, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে আছে, সরি এটা প্যাসিভে আছে, ইজ প্লাস ভার্বের থার্ড ফর্মও আছে। গুড নিউজ ইজ এক্সপেক্টেড, ভালো সংবাদ আশা করা হয় বা প্রত্যাশা করে, কে করে, সবাই করে। তাহলে এটা এই ক্ষেত্রে সাবজেক্ট পিপল করতে পারো, লোকেরা করে, বা আমরা করি, উই। তাহলে এখানে উই সাবজেক্ট রয়েছে। এবার ইজ এক্সপেক্টেড, এটা কোন টেন্স আছে, সিম্পল প্রেজেন্টে, ইজ উঠে যাবে, ইজ থাকবে না, তাহলে এক্সপেক্ট হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে গুড নিউজ। তাহলে উই এক্সপেক্ট গুড নিউজ। আই হ্যাভ সোল্ড মাই ওয়াচ, নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ সোল্ড মাই ওয়াচ, এটি দেখো কিসে আছে, অ্যাক্টিভে আছে, আমি আমার ঘড়ি বিক্রি করেছি। এখানে দেখো মাই ওয়াচ অবজেক্ট, মাই ওয়াচ অবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট হিসেবে বসলো। হ্যাভ থাকলে হ্যাজ, এবার যে কোনো একটা বসবে, হ্যাজ বসেছে, হ্যাজ থাকলে কি আসবে, বিন আসবে। এই সূত্রগুলো কিন্তু দেওয়া আছে, ভয়েস চেঞ্জের রিলেটেড ভিডিওগুলো দেখে নেবে, পরপর দেওয়া আছে, সব ভিডিওগুলো তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। সোল্ড ভার্বের থার্ড ফর্ম। এবার দেখো বাই মি আমরা লিখছি না কেন, আমার ঘড়ি বিক্রি হয়েছে মানে কে বিক্রি, আমি করেছি, নির্দিষ্ট আগে এর মিনিংটা বোঝা যাচ্ছে, এই জন্য আলাদা করে বাই মি লেখার দরকার নেই, এটা শুনতে খারাপ লাগে। তো সরি, সেক্ষেত্রে কি হয়েছে, মাই ওয়াচ হ্যাজ বিন সোল্ড, এটুকু বললে বোঝা যায় আমার ঘড়ি বিক্রি হয়েছে মানে কি আমি বিক্রি করেছি, বাই মি আলাদা করে লেখার দরকার নেই। তাহলে বুঝতে পারছো কোন কোন ক্ষেত্রে প্যাসিভ উইদাউট এজেন্ট বা ডুয়ার, কোন কোন ক্ষেত্রে প্যাসিভের পর বাই বা এজেন্ট ডুয়ার বসে না, এগুলো তোমরা জানলে আজকে।